প্রিয় দিনদার ইমানদার মহিলা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, মুহররম মাস শুরু হয়ে গেছে। সম্মানিতা মা বোন, এই মুহররম মাসে এই 4টি জিকির যদি করতে পারেন, তাকদীর খুলে যাবে, সৌভাগ্য আসবে, আপনার রিজিক আসবে, আল্লাহ তাআলা পরিবারে সুখ শান্তি দিবেন। এই জিকির হলো পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। মুহররম মাসে যে নারী, যে মা বোন এই 4টি জিকির করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে সকল আশা প্রয়োজন পূরণ করবেন। আল্লাহ তাআলা সন্তানগুলোকে মানুষ করবেন, পরিবারের অশান্তি অভাব অনটন দূর করে রিজিক দিয়ে আল্লাহ তাআলা পরিবারে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, ধনী বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবেন ওই সকল মা বোনদের, যে সকল মা বোনেরা এই মুহররম মাসে আল্লাহকে রাজি খুশি করার জন্য 4টি জিকির করবে। আগে আসুন আমরা কোরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জাতুল জালাল জিকির সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম। 3 অবস্থা আল্লাহর জিকির করা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যায়, বসে বসে জিকির করা যায়, শুয়ে শুয়ে জিকির করা যায়। আল্লাহু আকবার। জিকির কি আমরা কম কম করব নাকি বেশি বেশি পরিমাণে করব? রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহর জিকির করো, বেশি বেশি পরিমাণে, অধিক অধিক পরিমাণে, বেশি বেশি করে জিকির করো। জিকির করলে কি লাভ হবে? মুহররম মাসে মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, এই 4টি জিকির করলে কি হবে আল্লাহ কোরআনের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন কিভাবে? শুনলে অবাক হবেন। আল্লাহ বললেন, তোমাদেরকে স্মরণ করে গুনাহ মাফ করে, আল্লাহু আকবার, নেকি দান করে, সম্মান মর্যাদা বাড়িয়ে, রোগ থেকে মুক্তি দিয়ে, হায়াতের মধ্যে বরকত দিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে আমাদেরকে স্মরণ করেন? আল্লাহু আকবার। আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, জিকির আমরা কোন নিয়মে করব, কোন পদ্ধতিতে জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতি নিয়ম আমাদেরকে শিখিয়ে দিলেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের রবের জিকির করো তাদাররুআ ওয়া খীফা, বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে করে জিকির করো, এবং নিচু আওয়াজে, নিম্ন আওয়াজে আল্লাহর জিকির করো। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। ভদ্রতার সাথে, নম্রতার সাথে আল্লাহর জিকির করো। হাদিস আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। এজন্য সুন্দরভাবে জিকির করতে হবে। আমার সম্মানিত মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, মা বোনদেরকে বলছি, পুরুষরাও জিকিরটি করতে পারবেন, আমার মা বোনেরাও করতে পারবেন। মা বোনেরা যদি জিকিরগুলা করেন, কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন, সম্মান মর্যাদা বেড়ে যাবে, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে রহমত নাজিল করবেন। 1 নাম্বার যে জিকির করবেন, সেই জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন, এই উম্মতেরা শুনে নাও, এই জিকির যদি তোমরা করো, তোমাদের যদি সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, তোমাদের যদি যত বেশি গুনাহ থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মা বোনেরা, অসম্মানিত মা বোন, দ্বিতীয় নাম্বার যে জিকির, সেটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফার পড়বেন? এই মুহররম মাসে যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলছেন, কেউ যদি মুহররম মাসে অর্থাৎ অন্যান্য দিনে এবং মুহররম মাসে ফজরের পরে কেউ যদি একবার পড়ে, সে যদি মাগরিবের আগে যদি মারা যায়, আল্লাহ তার সব অপরাধ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার। মাগরিবের পরে যদি পড়েন, ফজরের আগে যদি মারা যায়, রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, জান্নাতের ঘোষণা দিয়ে ফেরেশতাদের মাধ্যমে সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন না, ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার পড়লে আল্লাহ কোরআনের মধ্যে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 1 নম্বর, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নম্বরে, আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 4 নম্বরে, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 5 নম্বর, নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দান করবেন। হাদিসের মধ্যে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে এসেছে, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে রব্বুল আলামিন তাদেরকে রিজিক দিবেন সে কখনোই কল্পনাও করে না। আল্লাহু আকবার। 3 নম্বর যেই জিকির আমার মা বোনেরা মুহররম মাসে বেশি বেশি করবেন, কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ মনের আশা পূরণ করবেন, পরিবারের শান্তি রহমত নাজিল করবেন। 3 নম্বর জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে পড়তে থাকবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। নবীজি বলছেন, আমার উম্মত যদি সকালে 10 বার বিকেলে 10 বার যদি দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, ও মুসলিম ভাই, আমার সম্মানিত মা বোন, শুধু তাই নয়, আপনি যদি মহাব্বতে নবীজির প্রতি যদি দুরূদ পড়েন, নবীজি হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবেন, নিজ বরকতময় হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আপনাকে নিরাপদে আল্লাহর নবী জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়ে যায়। যদি দুরূদ শরীফ না পড়েন, দোয়া ইবাদত সব আসমানে ঝুলে থাকে। দুরূদ পড়ার সাথে সাথে দোয়া যিনি কবুল করেন তিনি হলেন আল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি মুহাব্বতে দুরূদ পড়া হয়, 2 জন ফেরেশতা এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। যে দুরূদ পড়েন তার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন। আল্লাহু আকবার। 4 নাম্বার শ্রেষ্ঠ জিকির মুহররম মাসে আমার মা বোনেরা যে 4 নাম্বার জিকির করবেন সেটি হলো কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বেন। সূরাতুল ইখলাস হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরাতুল ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি যিনি দান করেন তিনি বলেন আল্লাহ। আল্লাহু আকবার। 10 বার করে সূরা ইখলাস পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা বিল্ডিং তৈরি করে দেন। আল্লাহু আকবার। মুহাব্বতে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বেন। নবীজির কাছে একজন সাহাবী দরিদ্রতার অভিযোগ নিয়ে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র, আমার জন্য দোয়া করেন, আমি যেন ধনী হয়ে যাই। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি সূরা ইখলাস বেশি বেশি পড়ো। সাহাবী কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী কি ব্যাপার, কি অবস্থা তোমার? নবীজিকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটি আমল দিয়েছেন, আমলটি আমি মনোযোগ দিয়ে করি, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এত অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন দৌলত দান করবেন, ধনী বানিয়ে দিবেন, যা কোনোদিন কল্পনাও করি নাই। সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসে, রাসূল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে। সূরাতুল ইখলাস পড়লে জান্নাতের পথ সুগম হয়ে যায়, জান্নাতে মর্যাদা বাড়তে থাকে। এজন্য আমার মা বোনেরা, মুহররম মাস অত্যন্ত দামি মাস, সম্মানিত মাস। এই মুহররম মাসে দিনে রাতে দাঁড়িয়ে শোয়া অবস্থায়, বসা অবস্থায় সব সময় এই 4টি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, রিজিক আসবে, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। পৃথিবীর সবচেয়ে সুখী নারী হিসেবে আপনাকে কবুল করবেন, আর প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে মামুনদেরকে এবং মুসলিম ভাই সবাই যেন আমরা মুহররম মাসে বেশি বেশি 4টি জিকির করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান